রাজ্য জুড়ে যখন ডাকাতির ঘটনা ঘটে চলেছে ঠিক তখন বাদ পড়ল না স্কুলের হোস্টেল। রায়গঞ্জ স্কুলের হোস্টেলে ঢুকে নিরাপত্তারক্ষীর হাত পা বেঁধে চুরি। রায়গঞ্জ শহরের বুকে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাজ্য জুড়ে যখন ডাকাতির ঘটনা তখন স্কুলের হোস্টেলে এই ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়েও। জানা গেছে বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতী সংখ্যালঘু ছাত্রাবাসে ঢুকে সেখানে থাকা নিরাপত্তারক্ষীর হাত পা লোহার গেটের সাথে বেঁধে রেখে তাদের হাত সাফাই করে। এরপর বৃহস্পতিবার সকালে গেটে আওয়াজ পেয়ে এলাকাবাসীরা, স্থানীয়রা, ওয়ার্ড কোঅর্ডিনেটর ও স্কুলের প্রধান শিক্ষককে খবর দিলে তারা এসে ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে কিছু বিদ্যুতের সরঞ্জাম খোয়া গেছে বলে জানা গেছে, তবে আর কি কি চুরি গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রায়গঞ্জ সহ গোটা রাজ্যে যেভাবে চুরি বা ডাকাতির মতো ঘটনা ঘটেছে, তারপর স্কুলে এই ভয়াবহ ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। স্কুল সূত্রে দাবি, ওই হোস্টেলে পড়ুয়ারা ছিল না। তারা থাকলে দুষ্কৃতীরা তাদের উপরেও হামলা চালাতে পারত এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে দুষ্কৃতীদের টার্গেট তা রীতিমতো চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। দ্রুত পুলিশি হস্তক্ষেপ, দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা হোক বলে দাবি করেছেন শিক্ষকরা। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরাও। আপনার এখানে কে ভর্তি রয়েছে? বাবা। কি নাম? অমল দেব শর্মা, সুদর্শনপুর বাড়ি 2 নম্বর ওয়ার্ড। বলছি কেন ভর্তি করলেন কেন? রাত্রেবেলা নাইট ডিউটি করতে যাই বিদ্যাচক্র পাড়ায় হোস্টেলে। সেই হোস্টেলে মায়েরে এরকম মারছে, কথা বলতে পারেন না, চোখ মুখ দিয়ে জল বাড়াচ্ছে, ছটফটাচ্ছে, ব্যথায় ছটফটাচ্ছে, সেরকম মারছে। মুখের মধ্যে কাপড় ডিচকা দিয়ে হাত পা বন্ধ করে একদম এরকম মারছে। আমরা না জানলে, কেউ প্রতিবেশী না যদি দেখতে পাইতো তাহলে আমরা জানতেই পারতাম না, বাবাকে মারেই ফেলতো। মানে কি উদ্দেশ্যে আপনার বাবার সাথে এই ধরনের কাজকর্ম করেছে? যে ফ্যান লাইট চুরি করতে আসলে, এর আগে কল চুরি করছে, ফ্যান চুরি করছে, এর আগে বাবা না করছিল, ওই উদ্দেশ্যেই মারছে। কতজন ছিল শুনেছেন আপনি বাবার সাথে কথা? বাবা তো কথাই বলতে পারে না, কি করে বলবে? মানে কতজন চুরি করতে এসেছিল জানেন? জানি না তো, বাবা কথাই বলতে পারে না, খালি শুধু ইশারা দিয়ে বলে। 4-5 জনের মতনই ছিল। বাবা একদম গা হাত পা বাইন্ধে দিয়ে, মুখে কাপড় টিচকা দিয়ে বাবা সামান্য ধেদরে গেছে বাঁচার জন্য, যে বাঁচাও আমাকে, কেউ দেখতে পাইলে বাঁচাও। বলছে এটা কখনকার ঘটনা? এটা রাত্রি 11টার দিকে হয়েছে। বাবা 7টার দিকে এই হোস্টেলে জয়েন দিয়েছে, রাত্রি 11টার দিকে এই ঘটনাটা ঘটছে। বলছি আপনি বলছেন যে এর আগেও চুরি হয়েছে? হ্যাঁ, এর আগেও চুরি হয়েছে। তারপরেও হোস্টেলে এরকম নিরাপত্তা রেখেছে, কিন্তু পুলিশ প্রশাসনের কাছে কোনো দ্বারস্থ হয়েছিল স্কুল কর্তৃপক্ষ? না। স্কুলের থেকে কোনো পদক্ষেপ নিয়েছিল? না। আপনার বাবা কি একাই ডিউটি করতেন? হ্যাঁ, একাই ডিউটি করতেন, ওখানে একাই ডিউটি করতেন, একাই ছিলেন, আর কেউ ছিল না। যোগাযোগ করা হয়েছে আপনাদের সাথে? হ্যাঁ, না, শুধু আইসে ভর্তি করে দিয়ে গেছে, এটুকুই। এখনো কেউ দেখতে আসে নাই কি হয়েছে, লোকটা কি হবে, কি করব কি না করব, এখনো কেউ আসে নাই। আমরা যে অসহায়, কি করব আমরা? বাবা আমার একটাই, আমার বাবারই একটা বোন নাই, না ভাই না কিছু। ভাই নাই তো, বাবার একটা ছেলে নাই, কিছু নাই, খালি শুধু 5টা মেয়ে। কি করবে বাবা? কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওই যে সে শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আর স্কুল কর্তৃপক্ষের ব্যাপারে কি বলবেন? স্কুল কর্তৃপক্ষের ব্যাপারে বলবো, এটাই বলবো, ওরা ঠিক করে করুক, চিকিৎসা করুক। এখন আপনার এখানে কি ঘটনা ঘটেছে? গতকাল রাত্রে আমাদের স্কুলের মাঠের ঠিক পাশে যে মাইনরিটি হোস্টেল আছে, সেই হোস্টেলে একটা চুরি ঘটনা ঘটেছে। চুরি বলতে সাংঘাতিক ভাবেই ঘটেছে ঘটনাটা। খুব সাংঘাতিক ঘটনাই ঘটেছে। রাত্রেবেলা কোনো সময়ে আমাদের যে পাহারাদার থাকে হোস্টেলে, সেই পাহারাদারকে বেঁধে হোস্টেলের যা কিছু, মানে হোস্টেলে তো বাচ্চাদের তেমন কিছু ছিল না এবং বাচ্চারাও ছিল না, যেহেতু স্কুল বন্ধ ছিল। আমাদের স্কুলের হোস্টেলটা 15 তারিখ থেকে খোলবার কথা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রেনোভেশন করে 15 তারিখ থেকে আমাদের এটাকে ওপেন হওয়ার কথা ছিল। বাচ্চারা ছিল না, ওই পাহারাদার ছিল। পাহারাদারকে মেরে বেঁধে স্কুলের হোস্টেল তছনছ করেছে। লাইট, ফ্যান, হোস্টেলের ওয়্যারিং, জলের ব্যবস্থা সবটা ভেঙে চুড়ে ইয়ে করেছে। এবং আমরা সত্যিকারেরই খুব আতঙ্কের মধ্যেই আছি যে এরকম শহরের মাঝখানে এরকম একটা স্কুল, এই স্কুলে এই একটা ঘটনা ঘটে গেল। শহরে মাঝে মাঝে ঘটনা ঘটছে শুনতে পাচ্ছি,
কিন্তু স্কুলের এক মানে সাংঘাতিক অভিজ্ঞতা। আমি সকালবেলায় খবর পেয়ে দৌড়তে এসছি, আমার সাধ্যমতো আমি এসছি, এসে যাকে মেরেছে তাকে হাসপাতালে অ্যাডমিট করবার ব্যবস্থা করা হয়েছে। উনি হাসপাতালে ভর্তি আছেন এখনো। এই তো ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, পুলিশের প্রশাসন থেকে এসেছিল, তারা তদন্ত করবে বলেছে। আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এটাকে খুব ভালো করে তদন্ত করুন, কেননা সকাল 10টা থেকে ছেলেমেয়েরা আসতে শুরু করে, রাত্রেবেলা এরকম একটা ঘটনা। আমার এক মানে স্টাফকে এইভাবে বেঁধে এই ঘটনা ঘটিয়েছে। আমরা মাস্টারমশাইরা, ছাত্ররা প্রত্যেকে একটা আতঙ্কের মধ্যে আছি। দুদিন পর হোস্টেলে ছেলেদের আসার কথা, মেয়েদের হোস্টেল নয় এটা, ছেলেরাই থাকে হোস্টেলে। ছেলেদের আসার কথা, ছেলেরা যদি থাকতো তাহলে কি সর্বনাশ কাণ্ড ঘটে যেত। এটা নিয়ে আমরা মোটামুটি ভাবে ওই 35 থেকে 40 জনের মধ্যে থাকে। কমল দেব শর্মা আমাদের সুদর্শনপুরেরই বাসিন্দা। ও খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের এবং বিদ্যাচক্র সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। দীর্ঘদিন ধরে করছেন, কয়েক বছর ধরে। কিন্তু আজকে যে ঘটনাটা আমরা সকালে জানতে পারি যে নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে, ওখানে মুখ বেঁধে আটকে রেখে কিছু জিনিস চুরি হয়ে গেছে। এই হোস্টেলে যদি আজকে কোনো ছাত্র ছিল না, কিন্তু ছাত্র যদি থাকতো সেটাতে আরো বড় কিছু অঘটন ঘটতে পারত। বা কমল দেব শর্মা যে নিরাপত্তা রক্ষী আছে সে এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে। আমরা পাড়ার লোক সকলেই খুবই আতঙ্কিত। কিছুদিন আগে আমাদের পাশেই যে প্রাইমারি স্কুল রয়েছে, সুদর্শনপুরেরই প্রাইমারি স্কুল, সেই স্কুলেও গরমের ছুটি চলাকালীন ভেতর থেকে সমস্ত বাসনপত্র চুরি হয়ে গেছে। কিছুদিন আগে রায়গঞ্জে নানান রকম ভাবে নানান জায়গায় বা কারো বাড়িতে, কোনো স্বর্ণ বিপণীর দোকানে নানান রকম ভাবে আমরা চুরির ঘটনা খবরের মাধ্যমে জানতে পারছি। কিন্তু সেই খবরগুলো আমাদেরকে আজকের ঘটনায় আরো বেশি আতঙ্কিত করে তুলছে যে এইভাবে নিরাপত্তা রক্ষীকে যদি বেঁধে এভাবে চুরির ঘটনা ঘটে, তো সেখানে আমরা কতটা ইয়েতে আছি বুঝতে পারছি না, যে আমরা কতটা নিরাপত্তায় আছি বা সুরক্ষিত আছি। আমরা প্রশাসনের কাছে আবেদন করব প্রশাসন যাতে এটার বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ নেয়, এবং আশাবাদী যে আমরা রায়গঞ্জের লোক অনেক শান্তিতে ভালোভাবে থাকবো। একেবারে ট্রাফিক কিয়স্কের সামনেই এই স্কুল, সেখানে এই ধরনের ঘটনা, একটা স্বাভাবিক নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের অভিযান ক্লাব শিলিগুড়ি মোড়ে যে রয়েছে তার পাশে আমাদের দীর্ঘদিনের পুরানো কালী মন্দির, সেখান থেকেও ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে। বুঝতে পারছি না দুষ্কৃতীরা কিভাবে এসে এভাবে রায়গঞ্জে নানান রকম ভাবে হানা দিচ্ছে, যেখানে আমরা রায়গঞ্জবাসী প্রচন্ডভাবে আতঙ্কিত। এবং আজকে সকালের ঘটনা আমাকে কোঅর্ডিনেটর হিসেবে এবং পাড়া প্রতিবেশীকে প্রচন্ডভাবে আতঙ্কিত করেছে। বর্তমানে উনি হসপিটালে চিকিৎসাধীন, তার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি যে উনি খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন। কি মনে খুব ভালো হয়েছে।